কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। আমার মা এডুকেটেড না, বাবাকে দেখতে পারিনি, আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি। আমি কোন ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। আমার মা বোন কান্না করছে, আমিও কান্না করছি, কিন্তু আমি তাদেরকে বলছি যে না, আমি তো কান্না করছি না, তোমরা কেন করছো, আমি যথেষ্ট স্ট্রং। মে মাসের 30 তারিখ আমার শুনানি হয়। সেখানে বলা হয় আমার ব্যারিস্টারকে, জ্যোতির্ময় স্যারকে, যে আপনি আরো 1 মাস পরে আসেন। আমাকে জুলাই মাসের 10 তারিখে সময় দেওয়া হয়। জুলাই মাসের 10 তারিখে শুনানির পরে আবারও আমার মামলা 4 মাসের জন্য স্টে করা হয়। কারণ দেখানো হয় আমি অনেক বড় অপরাধী, আমি দেশ বিরোধী অনেক কিছু কর্মকাণ্ড করেছি, আমি দেশকে নষ্ট করে দিব, বা বাইরের দেশে আমি আমার দেশের মান সম্মান নষ্ট করেছি। তারপরে 2023 সালের 20 নভেম্বর আমার জামিন হয় এবং জানুয়ারির 29 তারিখ, যেহেতু একই কারণে একই ধারা দিয়ে 2টি মামলা হয়, তাই আমার দ্বিতীয় মামলা যেটি ছিল কলাবাগানে, সেটি নিম্ন আদালত থেকে, জজ কোর্ট থেকে সেটি বাতিল করা হয় এবং পরবর্তীতে 29 ফেব্রুয়ারি 2024 সালে আমার মামলাটি পুরোপুরি বাতিল করা হয়, আমাকে বেকসুর খালাস সাব্যস্ত করা হয়। অর্থাৎ এই 15 মাস আমি বিনা দোষে কোনো কিছু না করে আমার জীবন থেকে এতগুলো সময় চলে গিয়েছে। তো এক্সপিরিয়েন্স নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলা হয়েছে, অনেক কথা বলেছি। তো ছোট ছোট যে জিনিসগুলো আসলেই না বলার মতো না, সেই জিনিসগুলোর মধ্যে আছে হচ্ছে আমার ফ্যামিলির সাফারিংস। অ্যাট ফার্স্ট আমার ফ্যামিলির সাফারিংস, যেহেতু বাবা দেশের বাইরে থাকে অ্যান্ড সবকিছু মাকে সামলাতে হয়। মা তো, আমার মা এডুকেটেড না, অ্যান্ড আমি হচ্ছে মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস থেকে বিলং করি। আমাদের খুব বেশি প্রপার্টিও নেই, আমার বাবার খুব বেশি সম্পত্তিও নেই। তা আমার বাবার সম্পত্তি হচ্ছে আমার তার ছেলে মেয়েরা, যাদেরকে সে হচ্ছে নিজের ঘাম রক্ত পানি করে আমাদেরকে পড়িয়েছে, অনার্স পাস করিয়েছে। আমার আপুকে মাস্টার্স পাস, আমার জন্য আমার আপু মাস্টার্সে ফেল করেছে এক সাবজেক্টে। যাই হোক, তো আমার ফ্যামিলি কখনো কারো সাপোর্ট পায়নি, কেউ এগিয়ে আসেনি, আত্মীয় স্বজন সবাই মুখ ফিরিয়ে নেয়। এই যে 15 মাসের বিশেষ কিছু ঘটনার মধ্যে কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে, যে 15 মাসে আমি হচ্ছে কখনো আমার বাবাকে দেখতে পারিনি, আমার বাবার সাথে আমি কথা বলতে পারিনি, আমি কখনো মানে ফ্যামিলির মানুষজনের খুব কাছে যেতে পারিনি এই 15 মাসে। ইভেন আমি কোন ধরনের সাফারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছি, আমার মধ্যে জেলখানায় কোন ধরনের অত্যাচার হচ্ছে, সেই জিনিসগুলো কখনো আমি বাসায় বলতে পারিনি। মানে এরকমও দিন গিয়েছে যে আমি একদিন বাসায় কল দিয়েছি, আমার মা বোন কান্না করছে, আমিও কান্না করছি, কিন্তু আমি তাদেরকে বলছি যে না, আমি তো কান্না করছি না, তোমরা কেন করছো, আমি যথেষ্ট স্ট্রং। তারপরে যে এই যে 15 মাসের একটা যে ধাক্কা আমার ফ্যামিলির, আর্থিক একটা বলা যায়, যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি, একটা মামলা হওয়া মানে একটা পরিবার পুরো ধ্বংস হয়ে যাওয়া। জ্যোতির্ময় স্যার ছিল বলে হয়তো আমার ফ্যামিলি কিছুটা বেঁচে গিয়েছে, নয়তো 15 মাস ধরে একটা মামলা চালানো, জেলখানার খরচ চালানো, হয়তো আমার ফ্যামিলি রাস্তায় চলে আসতো। ইভেন এট আ টাইম আমি হয়তো বের হতেও পারতাম না।